হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, চাকরি যারা খুঁজতেছেন, তো আজকের ভিডিওটি তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা ধৈর্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো দেখতে পাচ্ছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে চাকরি দিচ্ছে। স্নাতক পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন। তো আমরা আজকের ভিডিওতে অবশ্যই বিস্তারিত বলে দিব যে আসলে আবেদনটি শুরু কবে, শেষ কবে, আবেদন করতে কত টাকা প্রয়োজন, A to Z কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের জন্য 3টি পদ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মানে এখানে হচ্ছে আমাদের 3টি ক্যাটাগরিতে প্রায় আমাদের 5 জন লোক নেবে, ঠিক আছে। তো প্রতিষ্ঠানের নামটি হচ্ছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। পদের সংখ্যা হচ্ছে 3। এখানে হচ্ছে আমাদের 3টি ক্যাটাগরিতে আমাদের প্রায় 5 জন লোক নেবে, ঠিক আছে। তো প্রথম ক্যাটাগরি হচ্ছে সহকারী প্রকৌশলী। তো সহকারী প্রকৌশলীতে মাত্র 1 জন লোক নেবে। আর এখানে কিন্তু বেতন গ্রেড থাকবে নবম অনুযায়ী, ঠিক আছে। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সমমানের গ্রেড সহ 4 বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মানে হচ্ছে আমাদের সহকারী প্রকৌশলী যে কোনো প্রতিষ্ঠানে আপনাকে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে সহকারী আর্কিটেক্ট, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের একজন লোকে নিবে এবং বেতন পড়বে আমাদেরকে নবমতম গ্রেড অনুযায়ী। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এখানে কিন্তু সেম 4 বছরে কিন্তু স্নাতক প্রয়োজন। আর হচ্ছে আমাদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু 2 বছরের অভিজ্ঞতা মাস্ট বি থাকা লাগবে। তারপর হচ্ছে 3 নম্বরে কিন্তু আমাদের কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এটা হচ্ছে লাস্ট ক্যাটাগরি, কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এখানে কিন্তু আমাদের 3 জন লোক নিবে। আর এখানে কিন্তু বেতন দেওয়া হবে গ্রেড 16 অনুযায়ী। তারপরে শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনাকে ইন্টারমিডিয়েট পাস করলে আবেদনটি করতে পারতেছেন। আর বাড়তি কোনো যোগ্যতা কিন্তু লাগতেছে না। অন্যান্য যোগ্যতা শুধু আপনাকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। হ্যাঁ, কর্মস্থল হচ্ছে আমাদের সাভার, ঢাকাতে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা। তো 18 থেকে 30 বছরের মধ্যেই কিন্তু আপনার বয়সটি হতে হবে। তবে যদি বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর শিথিলযোগ্য থাকবে। তো আসি এবার আমাদের আবেদন ফি নিয়ে। তো আবেদন ফি হচ্ছে প্রকল্প পরিচালক বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প অনুকূলে 1 ও 2 নম্বর পদের জন্য 300 টাকা এবং 3 নম্বর পদ যেটাকে কম্পিউটার কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে সেটার পদের জন্য হচ্ছে আমাদের 100 টাকা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 300, প্রথম 2টি পদের জন্য 300 এবং লাস্টের পদের জন্য হচ্ছে 100 টাকা। অবশ্যই একটি ব্যাংক ড্রাফট করতে হবে। তো আবেদনটি আমাদের অফলাইনে পাঠাতে হবে। তো দেখতে পাচ্ছেন আবেদন আপনি কোন ঠিকানায় পাঠাবেন। দেখতে পাচ্ছেন প্রকল্প পরিচালক বিপিএটিসি প্রশিক্ষণ কেন্দ্র সক্ষমতার বৃদ্ধিকরণ প্রকল্পে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিটি এটিসি সাভার, ঢাকা 1343 এই ঠিকানায় 15 অক্টোবরের মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিস বা সরাসরি আবেদনপত্র প্রেরণ করতে হবে। ঠিকানাটা আবারও আপনারা দেখে নিন যে বাংলাদেশ লোক প্রশাসন, এই যে ঠিকানা আপনাকে পাঠাতে হবে, ঠিক আছে। এই যে ঠিকানা আপনাকে পাঠাতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে অবশ্যই আমাদের কমেন্ট বক্স থেকে কিন্তু আবেদনের ফর্মটি নিয়ে নেবেন। তো আমি একটু দেখি এখানে ক্লিক করে। তো এটা হচ্ছে আমাদের তাদের আবেদন ফর্ম। তো আবেদন ফর্মটি অবশ্যই আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে কিন্তু আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, অবশ্যই আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আমরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। অবশ্যই পরবর্তীতে যে কোনো চাকরির ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।